সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে গরু। আর ব্রাহ্মণবাড়িয়া যে ভাই গরু কিনছে তার জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন। দর্শক, আজকে এখানে আমার 3-4 আইটেমের গরু যাচ্ছে। কেমন বড় গরু যাচ্ছে ষাঁড়, এবং ছোট গরু ষাঁড়, এবং একটা দেশাল গাভী বাচ্চা যাচ্ছে। দর্শক, আমি বলবো অল্প টাকা দিয়ে খামার করলে কেন লাভ হবে না। এই যে ভাই যে কয়টা গরু কিনছে, এখানে ওনার বিভিন্ন আইটেমের গরু কিনছে। ধরে নেন, কথার কথা ওনার বুদ্ধি। আমি একটা জিনিস বলে দিই, এখানে 1 2 3 4 5 6 7টা বাচ্চা সহ 8টা গরু আছে। দর্শক, এখানে আমার সিস্টেমটা হলো যে 3 মাস পরে একটা গরু সেকশন হবে। এখানে 3 মাস পরে এই 2টা গরু বিক্রি করতে পারবে। দর্শক, একটা বা 2টা গরু, এই 2টা গরু বিক্রি করতে পারবে। 2.5 থেকে 3 মাস পরে এই গরু 2টা বিক্রি করলো, বিক্রি করে যে টাকা কিনলো ওটার প্রফিট কীরকম হলো, 2টা গরু 3 মাস খাওয়ায় কয় টাকা লাভ হইলো, এই জিনিসটা ওনার জানা একটা ধারণা থাকলো। এই 2টা, আর এখানে 4টা একই রেটের গরু কিনতে দাম কত ভাই? এখানে 4টা একই ধরনের গরু কিনছে। ওইটা বড় গরুটা টানে বন্ধ উঠে গেলেন, বড়টা উঠে গেলেন। এই 4টা গরু একই রেটে কিনছে। এই 4টা গরু 3 মাস পাললো। এই 4টা গরু 3 মাস পালার পরে 9 টাকা কিনলো, কয় টাকা খরচ হইলো, এটা উঠে গেলেন। এই যে 4টা গরু 3 মাস পরে কয় টাকা লাভ হইলো, ওনার একটা ধারণা হইলো। একদম চাক্ষুষ হাতে কলমে ওনার শিক্ষা একটা জিনিস। তারপরে এখানে একটা দেশাল গাভী এবং দেশাল গাভী একটা, আর একটা শায়াল ষাঁড় বাচ্চা সহ কিনছে। এই যে উনি এইটা 3 মাস পাললো, বেশি দিন পালার দরকার নেই। 3 মাস করে ওনার প্রজেক্ট ধরে 3 মাস। এই 3 মাসে 3 আইটেমের গরু ওনার খামারে থাকলো। কোন জিনিসটাতে প্রফিট বেশি হলো, ওনার যে ধারণা এবং ওনার যে মানে ক্যাটাগরি বুদ্ধি ধারণা, ওনার যেটা আমি বুঝতে পারলাম যে এখানে দেখেন একটা ছাগল বাচ্চা সহ, এটা কিন্তু সেই রকম ছাগল বাচ্চা সহ গরু কিনছে। দেখেন এই গরুগুলো আমি আমার খামার থেকে দিছি সব। এই যে 3 আইটেমের গরু 3 মাস করে উনি লালন পালন করবে। ধরেন 4 থেকে 5 লাখ টাকা ইনভেস্ট করলো উনি। এখানে 1 2 3 4 5 6 7 8টা গরু, না 8টা গরু, 3টা প্রকার, 3 প্রকারের গরু কেমন লাভ হচ্ছে উনি নিজে খামার ট্রিটমেন্ট করতে পারবে, জানতে পারবে, এবং কয় টাকা প্রফিট হচ্ছে সেটা ওনার নিজের হাতে কলমে ধারণা থাকলো। দর্শক, এখন ওনার যে গরুটাতে লাভ হইলো, ধরে নেন এই দেশাল গাভী শায়াল ষাঁড় বাচ্চাতে লাভ হইলো, তাহলে উনি আবার 3 মাস পরে এই ধরনের গরু কিনবে। যদি এই গরুটা 3 মাস পরে লাভ বেশি হয়, তাহলে এই ধরনের গরু কিনবে। যদি 3 মাস পরে এই ধরনের গরু কিনে লাভ বেশি হয়, তাহলে উনি এই ধরনের গরু লালন পালন করবে, তাহলে ওনার যে ধারণা এবং ওনার যে টেকনিক, খামারে লস হবে, জীবনও লস হবে। এভাবে খামার বৃদ্ধি করবেন। আমি আপনাদেরকে সরাসরি এবং আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদেরকে শেয়ার করি। দর্শক, যে আপনারা খামার করবেন একটা বাণিজ্যিকভাবে, এটা তো খাওয়ার জন্য না যে আজকে খামার করলেন কালকে করবেন না। এটা যদি বাণিজ্যিকভাবে করবেন, ব্যবসার জন্য করবেন, নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য করবেন। আপনারা বুঝে শুনে ভালো মানের গরু কিনবেন, আস্তে আস্তে পর্যায়ক্রমে খামার বাড়াবেন, লস কোনো দিন হবে না। আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, সবসময় টিকা ব্যবহার করবেন। খুরা রোগ, লাম্পি রোগ, তরকার রোগ, যতগুলো রোগ আছে এগুলো টিকা ব্যবহার করবেন, তাহলে আপনার খামারে আক্রমণ হবে না এবং লাভ বেশি হবে। দর্শক, যদি একটা রোগে আক্রান্ত হয় একটা গরু, তাহলে কিন্তু লস। যেমন এই গরুটা আমি এখন ওনাকে যে 3টা আইটেম আপনাদেরকে দেখাইলাম, যে 3টা আইটেমের গরু কোনটাতে লাভ হচ্ছে বেশি, এই গরুগুলা যাচ্ছে আমার এক পুরাতন খামারের কাছে। উনি বারবার বিভিন্ন আইটেমের গরু কিনে, বিভিন্ন আইটেমের। তাই এবার ষাঁড় গরু বেশি কিনছে। এই ষাঁড় গরুগুলা কেমন লাভ হচ্ছে, কেমন প্রফিট হচ্ছে, এই জিনিসগুলো জানার জন্য। দর্শক, তো উনি গাভী পালন করে বেশি, হলস্টিয়ান ফ্রিজিয়ান। উনি আস্তে আস্তে বড় খামার করবে, আর খামার করতেছে যে অনেক খামারে বর্তমান আমার হাত দিয়ে 15-16টা গরু আছে, 15-16টা। এখন এখানে যাচ্ছে আমার 8টা। তাহলে এই গরুগুলো 3 মাস লালন পালন করবে। তো আমি আমার নাম্বার দিয়ে দিব, যে কোনো প্রয়োজনে আমার নাম্বারের সাথে যোগাযোগ করবেন 01780665955। আর এই নাম্বার 01716002237। দর্শক, আপনারা আমার যতটুকু ধারণা এবং আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের কাছে শেয়ার করি, এবং
নতুন নতুন যারা খামার করবেন আপনারা অল্প টাকা দিয়ে খামার শুরু করেন, দেশাল গাভী দিয়েও শুরু করেন, একটা গরু দিয়ে শুরু করেন, পর্যায়ক্রমে খামার শুরু করেন, আপনারা সাফল্য খামারি হবেন দর্শক। তো আমরা গাড়িটা লোড দিয়ে দিব, আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। Gitu boleh antok,